হাসিনার গৃহপালিত সংসদের 4 বারের স্পিকার ছিলেন ঘাতক শিরিন শারমিন চৌধুরী। রাতের ভোটের এই সংসদে বিরোধী দলীয় সংসদের তিনি কথা বলতে দিতেন না, অথচ নর্তকী ও দেহ ব্যবসায়ী মমতাজকে সংসদে গান গাওয়ার জন্য তিনি ঠিকই সময় বাড়িয়ে দিতেন। অবশেষে এই মির্জকা শয়তানকে গ্রেফতার করে কোটি মানুষের মনের আশা পূরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বহুবার তিনি দেশ থেকে পালানোর চেষ্টা করেছেন, কিন্তু পারেননি। লুকিয়েছিলেন বাংকারে, তবুও শেষ রক্ষা হলো না। ইউনূস সরকার না পারলেও এই অসাধ্য সাধন হলো এবার। কি কি অভিযোগ রয়েছে খুনি হাসিনার দোসর এই শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে? এতদিন তিনি কোথায় লুকিয়েছিলেন? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। সোমবার দিবাগত রাত আনুমানিক 4:30টার দিকে রাজধানীর ধানমন্ডির 8A রোডের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটকের পর তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়। তিনি বলেন, রংপুরে শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে মামলা রয়েছে। গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার ঘটনায় 2024 সালের 27 আগস্ট শিরিন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সহ 17 জনের বিরুদ্ধে মামলা করা হয়। মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করেন রংপুর শহরের পূর্ব গণেশপুর এলাকায় নিহত মুসলিম উদ্দিনের স্ত্রী দিলরুবা আক্তার। 5 আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। ওই দিন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী প্রায় 12.5 ঘন্টা সংসদ ভবনের বাংকারে আত্মগোপনে ছিলেন। গণ অভ্যুত্থানের আবেগে আপ্লুত হয়ে ছাত্র জনতা যখন সংসদ ভবনে প্রবেশ করেছিল, তখন শিরিন শারমিন নিজের নিরাপত্তা নিশ্চিত করতে বাংকারে আশ্রয় নেন। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ছাড়া আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হুদা টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক হুইপ ইকবালুর রহিম ও নাজমা আক্তারও তার সঙ্গে ছিলেন। সংসদ ভবনে সেদিন লাখো ছাত্র জনতা অবস্থান করছিল। তাদের উপস্থিতিতে সংসদ ভবন ছিল উত্তপ্ত এবং প্রত্যেক মুহূর্তে ভয়ে কাঁপছিলেন শিরিন শারমিন সহ হাসিনার গৃহপালিত এই নেতারা। ঘটনার দিন বেলা 2:31 সেনাপ্রধানের সহায়তায় এসএসএফ সদস্যরা 7টি গাড়ি নিয়ে সংসদ ভবনে প্রবেশ করেন। তারা প্রথমে অফিস কক্ষে গিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে বের হয়ে যান। এরপর ছাত্র জনতা সংসদ ভবনের দিকে আসতে থাকে। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কর্মকর্তারা স্পিকার সহ অন্যান্যদের দ্রুত সংসদ ভবনে নিয়ে আসেন, যেখানে বহু গোপন কক্ষ এবং বাংকার ছিল। শিরিন শারমিন চৌধুরী এবং অন্যান্যরাও প্রথমে বাংকারে আশ্রয় নেন, তবে পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় তাদের 6তলা ভবনের এক গোপন কক্ষে নিয়ে যাওয়া হয়। সারা রাত সংসদের গোপন কক্ষে কাটানোর পর রাত আনুমানিক 2:30টায় সংসদের সার্জেন্ট অ্যাট আর্মস সেনাবাহিনীর সাথে যোগাযোগ করেন। একদল সেনা সদস্য স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে নিরাপত্তা দিতে ক্যান্টনমেন্টে নিয়ে যান। অন্যরা বিভিন্ন কৌশল অবলম্বন করে নিরাপদে অবস্থান নেন। এরপর থেকে শিরিন শারমিন দেশ ত্যাগের বিভিন্ন চেষ্টা করেও ব্যর্থ হন। অনেক আগেই অবশ্য তাকে গ্রেফতার করা হতো, কিন্তু ইন্টারিম সরকারের কিছু উপদেষ্টা চাননি বলেই তাকে গ্রেফতার করা হয়নি। উল্লেখ্য, 5 আগস্টের পর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন এবং 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের শপথ হয়। 2 সেপ্টেম্বর দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার পদ থেকে তিনি পদত্যাগ করেন। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর স্পিকার নির্বাচিত হন আব্দুল হামিদ। তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হলে 2013 সালের 30 এপ্রিল শিরিন শারমিন চৌধুরী প্রথম জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন। এরপর থেকে টানা 4 বার এই রাতের ভোটের সংসদ স্পিকারের দায়িত্বে ছিলেন এই নারী। সর্বশেষ 2024 সালের 30 জানুয়ারি আমিডামি নৈশ ভোটের জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন এই নারী। ওই বছরের 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা 4র্থ মেয়াদে ক্ষমতায় আসে স্বৈরাচার আওয়ামী লীগ। 10 জানুয়ারি শপথ নেন সংসদ সদস্যরা। ওই দিনই আওয়ামী লীগ তাদের বৈঠকে স্পিকার পদে শিরিন শারমিন চৌধুরীকে নির্বাচিত করে এবং জাতীয় সংসদের ওয়েবসাইটে শিরিন শারমিন চৌধুরীর জীবনী তুলে ধরা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1989 সালে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে এলএলবি এবং 1990 সালে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে এলএলএম ডিগ্রি অর্জন করেন শিরিন শারমিন চৌধুরী। তিনি কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে 2000 সালে যুক্তরাজ্যের এসেক্স ইউনিভার্সিটি থেকে দ্য রাইট টু লাইফ অর্থাৎ মানুষের জীবনের অধিকার বা মানবাধিকার ও সাংবিধানিক বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে জনস্বার্থ, মানবাধিকার ও সংবিধান বিষয়ক বিভিন্ন মামলা পরিচালনা করেছেন। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে স্বৈরাচার খুনি হাসিনার বিরুদ্ধে আনা বিভিন্ন মামলার প্যানেল আইনজীবী হিসেবে ছিলেন এই নারী। সুপ্রিয় দর্শক, কেউ কেউ অবশ্য বলছেন শিরিন শারমিনকে গ্রেফতার করা উচিত হয়নি। আপনি কি তাদের সাথে একমত? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।